নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য যে আপডেটটি এখন দিতে চলেছি সেটি হচ্ছে 26,000 চাকরির যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার হাত ধরেই কিন্তু এগোচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলা। তো এই বিষয় নিয়ে 32,000 মামলাতে ঠিক কী ঘটতে চলেছে, কী আপডেট আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, স্কুল সার্ভিস কমিশনে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, যে জন্য আজকে পুরো 26,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ অন্ধকারের পথে এগোচ্ছে, এমনটা কিন্তু বলাই যায় গতদিনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে। সুপ্রিম কোর্ট কিন্তু বারংবার, ঠিক যেমন কলকাতা হাইকোর্ট সুযোগ দিয়েছিল এসএসসি বোর্ডকে, রাজ্য সরকারকে তাদের ভুল স্বীকার করে নিয়ে ঠিক বেঠিক তার যে লিস্ট সেগ্রিগেশন করে যা কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট তাদের হাতে তুলে দিতে, তাহলে কিন্তু কোর্ট সেই মোতাবেক রায় দিত। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার কেউই কিন্তু চায় না যে একটাও চাকরি বাতিল হোক, হয় থাকলে সবাই থাক, নইলে সবার বাতিল হোক। এটাই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড চায়। আর যে জন্যই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদ্বয় দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদি স্যার। তো ঠিক এই রকমই কিন্তু একটি ম্যাটার 32,000-এর চাকরি বাতিল মামলা, যেখানে 42,949 যে নিয়োগ হয়েছিল রাতের অন্ধকারে 2014 প্রাইমারি টেট থেকে 2016 সালের যে নিয়োগ, সেই নিয়োগও কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে বাতিল করে রেখেছে। সেটা 3 মাসের মধ্যে রিপ্যানেলের নির্দেশ ছিল। তারপরে সেই মামলা ডিভিশন বেঞ্চেও কিন্তু একই রকম রায় হয়। ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা কিন্তু আবারও ডিভিশন বেঞ্চে হারিস টান্ডন স্যারের বেঞ্চে এসে মামলাটি রয়েছে। তো সেই মামলাটি কিন্তু এক কথায় বলা যায় সুপ্ত অবস্থায় কিন্তু রয়েছে। তো এই মামলা নিয়ে কিন্তু পিটিশনাররা চেয়েছিলেন যে তাড়াতাড়ি যাতে মামলাটি শুনানি করানো যায়, কিন্তু হারিস টান্ডন স্যার সেক্ষেত্রে কিছুদিন আগে বলেই দিয়েছিলেন যে রোস্টার উনি পরিবর্তন করতে পারবেন না, যেহেতু রোস্টার অনুযায়ী রোস্টারে যেভাবে কজ লিস্টে আসবে সেইভাবে কিন্তু উনি মামলা শুনানি করবেন। এখানে আর্জেন্ট ম্যাটারের কোনো বিষয় নেই, যেহেতু এই মামলা নিয়ে অনেক দিনই বিচারপতিরা ডেকেছেন, কল করেছেন, কিন্তু কাউকে সেখানে রেসপন্ডেন্ট পিটিশনার কাউকেই সেখানে পাননি, তাদের অ্যাডভোকেটদেরও পাননি। সেই জন্য এই মামলায় কিন্তু তারা এক প্রকার একটু অস্বস্তির মধ্যে রয়েছেন বা একটু ক্ষুব্ধ হয়েছেন বলা যায়। তো যাই হোক, এই 26,000-এর মামলা আপনারা জানেন 7ই জানুয়ারি 2025 তারিখে কিন্তু চূড়ান্ত রায়দান করতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের বেঞ্চ এই মামলায় কিন্তু চূড়ান্ত রায় দিতে চলেছেন। যে মামলা দীর্ঘদিন ধরে ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে পড়েছিল, সেই মামলার কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি করতে চান সঞ্জীব খান্না স্যার, তিনি কথা জানিয়েও দিয়েছেন। তো এই মামলায় কি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখনও এসএসসি বোর্ডের হাতেই কিন্তু সমস্ত কিছু। তারা যদি সেগ্রিগেশন করে দিতে পারে, তারা যদি সঠিক তথ্যটা সুপ্রিম কোর্টকে দেখিয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে রেসপন্ডেন্ট যারা আছেন ওদেরও কোনো অবজেকশন থাকবে না, সিবিআইয়ের আইনজীবী যারা আছেন তাদেরও কোনো অবজেকশন থাকবে না। সেক্ষেত্রে কিন্তু পুরো যে 18,000 যে যারা যোগ্য ইন সার্ভিস টিচার, তাদের প্যানেলটা কিন্তু পুরোটা বেঁচে যাবে। কিন্তু সেটা আমার মনে হয় এসএসসি বোর্ড চাইছে না, কেননা সেক্ষেত্রে তাহলে হয়তো যদি যোগ্যদের চাকরি থেকে যে অযোগ্যদের চাকরি বাতিল হয়, তারা তো গলায় গামছা দিয়ে টাকা তুলতে চাইবে নেতা মন্ত্রীদের এবং এসএসসি বোর্ডে যাদের কাছে টাকা দিয়েছেন যে সমস্ত কর্মকর্তা, তারা আরও ফেঁসে যাবে। সেক্ষেত্রে যদি পুরো প্যানেলটাই উড়ে যায়, সরকার ভোটের আগে আবার নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেবে, এক তেলে দুইবার ভাজা হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু বিষয়। তো এসএসসি 26,000-এর প্যানেল যা হতে চলেছে, সেই হাত ধরেই কিন্তু 32,000-এর প্যানেল হতে একই রকম রায় হতে চলেছে আগামীতে। কেননা 32,000-এর প্যানেলে কিন্তু সব থেকে বেশি দুর্নীতি রয়েছে, এবং যেখানে কিন্তু 15 রকমের দুর্নীতি রয়েছে বলে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি রায় দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে কোনো কাট অফই নেই, কাট অফ কোনো ব্রেকআপ মেরিট লিস্ট ছিল না, পেন্সিলে নম্বর দেওয়া, জেনারেল ক্যাটাগরির কাট অফ রিজার্ভ ক্যাটাগরি কাট অফের থেকে অনেক কম, অথচ জেনারেল ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 10-এ চাকরি পাচ্ছে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তার স্কোর 18 থাকলেও 14 থাকলেও সে চাকরি পাচ্ছে না। তো এরকম বিভিন্ন কেস ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রয়েছে। তো আমার মনে হয় 26,000-এর যা রায় হবে, 32,000-এর ক্ষেত্রেও কিন্তু একই রকমই রায় হবে, একই পথেই কিন্তু চলবে।
আর 26,000-এর প্যানেল যদি পুরোটাই বেঁচে যায় তাহলে কিন্তু 32,000-এর প্যানেলটাও পুরোটাই বেঁচে যাবে। এক কথায় বলা যায় 26,000 যেদিকে এগোবে 32,000-ও সেদিকে এগোবে। আর 32,000 প্যানেলের যে ভয়ঙ্কর দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকতে কিন্তু পর্ষদকে সারা জীবন একটা অস্বস্তি বয়ে বেড়াতে হচ্ছে। তাদের কাছে কিন্তু এটা একটা বিস্ফোরণের সমান একটা প্যানেল কিন্তু হয়ে দাঁড়িয়েছে, যে জন্য তারা প্যানেল প্রকাশ করবে না বলে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছে। সুপ্রিম কোর্টও মুখ পুড়েছে রাজ্য সরকারের, পর্ষদের। প্যানেল কিন্তু প্রকাশ করতেই হবে 32,000-এর। তো আগামীতে এই 32,000 মামলা তো কী হয় সেটাই দেখার। খুব শীঘ্রই এই মামলারও কিন্তু শুনানি হবে হাইকোর্টে। তো জানুয়ারিতে এই মামলা কিন্তু লিস্টেড হচ্ছে, কজ লিস্টে আসবে যা খবর। তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে হয়তো 32,000 মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।